ভাষার জন্য রক্ত দিয়েছি, পৃথিবীর আর কোন জাতি ভাষার জন্য রক্ত দেয় না। আমরা ৭১ সালে আমাদের অধিকারকে ফিরে পেতে আমরা আন্দোলন করি, একটি স্বাধীন মুক্তিযুদ্ধ করেছি। আমরা ৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস দেখি, তাহলে ৭০ নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল তাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে ৭১ মুক্তিযুদ্ধ, সেখানে আমরা আমাদের অধিকারকে ফিরে পেয়েছি। কিন্তু সেই অধিকারকে পরবর্তীতে আবারও আরেক শ্রেণী আমাদেরকে নিষ্পেষণ করেছিল, সেদিকে যাব না। আমরা ২৪-এ আবারও আমাদের অধিকারের জন্য আমরা রক্ত দিয়ে অধিকারকে ছিনিয়ে নিয়েছি। আমাদেরকে নিয়ে আবার চক্রান্ত করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ শান্তি সম্প্রীতির বাংলাদেশ। তোমরা চেষ্টা করে ধর্মীয় উস্কানি মূলক কথাবার্তা বলে বাংলাদেশের হিন্দু এবং মুসলিমের মাঝে দাঙ্গা বাঁধাতে পারবে না। এই বাংলাদেশ আর বাংলাদেশ তোমরা মনে করেছ ভারতের বিভিন্ন জায়গায় তোমরা দখল করেছিলে, এটা সেই দেশ না। এই দেশ সেই দেশ যেখানে ৩৬০ জন মানুষকে নিয়ে এসে বঙ্গবন্ধুর বিরুদ্ধে জিহাদ করেছে। এই দেশ সেই দেশ, এই কুষ্টিয়ার মাটি সেই মাটি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদের বখতিয়ার খলজি যখন এই কুষ্টিয়ার মাটিতে প্রবেশ করেছে, রাজা লক্ষণ সেন পিছন দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমি জানতে চাই, এই কুষ্টিয়াবাসীর ভিতরে কি এখন সেই ঈমান আছে? যদি আমরা এই কুষ্টিয়ার মাটি থেকে অনিসলামিক কার্যকলাপের যত ঘাঁটি আছে সেগুলোকে বন্ধ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হয়। রামবাম নাস্তিকদের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয়, আমাদেরকে যদি আবার মুসলিম তথা যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদেরকে রুখে দিতে হয়, তাহলে কুষ্টিয়ার হরিয়ানপুরবাসীরা কি শক্ত হাতে রুখে দিতে পারবে? সম্মানিত হাজিরিন, আমাদেরকে ঈমানি জজ্বায় তেজদীপ্ত হতে হবে। যারা বলেন ঠিক কিনা? আমরা আমাদের অধিকারের কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমাদেরকে বছরের পর বছর নির্যাতন করা হয়েছিল। আমরা বলতে চাই, আমরা এমন একটি জাতি যাদেরকে কখনোই থামায় রাখা সম্ভব। সম্মানিত হাজিরিন, চলে আসে আমাদের ব্যবসা বাণিজ্যের কথায়। আমরা আজকে বিজনেসম্যান, তাই না? সম্মানিত হাজিরিন, আমাদের যে ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্য বৈধ হবে দুইটা শর্তে। জোরে বলেন কয়টা শর্তে? এটা শিক্ষার বিষয় কিনা? কি কি দুইটা শর্ত? ১ নম্বর হচ্ছে, যেই পণ্যটার ব্যবসা করবেন ওই পণ্যটা হালাল হতে হবে। অর্থাৎ আপনি মাদকের ব্যবসা করতে পারবেন না, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করেছেন। তার মানে এটা না যে আপনি গাঁজার ব্যবসা করবেন, তার মানে এটা না যে আপনি হারাম জিনিসের ব্যবসা করবেন। হারাম জিনিসের ব্যবসা করাটাও হারাম। সম্মানিত হাজিরিন, যারা এদিক থেকে খাতাটি করছেন, বিভিন্ন জায়গায় জায়গা আছে, আপনারা কাছাকাছি বসলেন, কাছাকাছি বসলেন, পাশাপাশি বসলেন, আমাদের হৃদয়ে আল্লাহর নূর পয়দা হবে। জোরে বলেন আমিন। আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? আমাদের হৃদয়ে আল্লাহর নূর পয়দা করে দিন। জোরে বলেন আমিন। তাহলে আমাদের ১ নম্বর শর্ত হচ্ছে, যে পণ্যটা ব্যবসা করবো সেই পণ্যটা হালাল হতে হবে। আর ২ নম্বর শর্ত হচ্ছে, যে পন্থায় ব্যবসা করবো সেই পন্থাটাও হালাল হতে হবে। আপনার ক্ষমতা আছে, ক্ষমতা থাপড় দিয়ে আমার ছোট্ট একটা দোকান কিনে নিলেন, আর আপনি ব্যবসা করছেন, আপনি মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করছেন, আপনি মানুষের সম্পদকে নিয়ে টাকার কারণে হাজির হয়ে আসছেন। বিশ্বাস করেন আপনার এই হাজির কোনো লাভ। আমি হাজিরের বিরুদ্ধে কথা বলছি না,
আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছি না। হ্যাঁ, আমি আবার ওই মসজিদের বিরুদ্ধে কথা বলবো যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে হজ করে। আমি ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলবো যারা দেশের কোটি কোটি টাকা পাচার করে। আমি ওই মানুষদের বিরুদ্ধে কথা বলবো যারা সৌন্দর্যের মুখোশ পরে ভিতরে ভিতরে অসৌন্দর্যের কাজ করে। তাহলে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি খেয়াল করবেন, হারাম কোনো জিনিস বাজারে আপনার দোকানে থাকবে না, আর আপনার দোকানে হারাম পন্থায় কোনো ব্যবসা হবে না। তাহলে ব্যবসার পন্থা যদি আমাদের হারাম না হয়, হারাম যদি করতে হয়, তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে ইবনে মাজাহ শরীফে 241 নম্বর হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা তাউরা ওয়া লা দিরা। আপনি এমন ভাবে ব্যবসা করবেন আপনি নিজে ঠকবেন না, আরেকজনকে ঠকাবেন না। অর্থাৎ আপনার ব্যবসায় কেউ ঠকবে না, আপনি ঠকে যাবেন। আপনি কয়েকটা পয়সা লাভের জন্য দোকান করছেন, আবার আপনি কেন আরেকজনকে ঠকাবেন? উনিও তো কষ্ট করে পরিশ্রম করে টাকাটা অর্জন করেছে। মনে থাকবে না বিষয়টা যে নিজেও ঠকবেন না, অপরকেও ঠকাবেন না। এই ধরনের ব্যবসা করেছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। বলবো আব্দুর রহমান ইবনে আউফের কথা বলবো? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যখন আল্লাহ তাআলা রাসূল দ্বীনের দাওয়াতে কাজ করছেন, এমন সময় তিনি ইসলাম গ্রহণ করলেন। মক্কার তৎকালীন যতগুলো ধনী ছিল, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচাইতে বড় ধনী, আর আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন তৎকালীন সবচাইতে বড় ধনীদের মধ্যে একজন অন্যতম। এই ব্যক্তিটা মদিনায় যখন হিজরতের পালা আসলো, তাকে মদিনায় হিজরত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুর রহমান, তোমাকে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় যেতে রাজি আছি। বলছে, তুমি যদি মদিনায় যাও তোমার কোটি কোটি বিলিয়ন ডলারের বিজনেস তোমাকে ছেড়ে দিতে হবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমার কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যের উৎসর্গ করতে। সুবহানাল্লাহ। হরিয়ানপুরবাসী